আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে অনুক্রম ও ধারা। এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যদি 100% সাজেশনটি ফলো করো, ইনশাআল্লাহ 100%ই তোমাদের কমন পড়বে। এর আগের দুইটা ক্লাসে আমরা এই অধ্যায়ের উপরে এমসিকিউ এবং এক কথায় উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। কেউ যদি আমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির কোর্স ভর্তি হতে চাও তাহলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো প্রথম প্রশ্ন চলে যায়। প্রথম প্রশ্নটা দেওয়া আছে, দেখো এরকম একটা ধারা দেওয়া আছে, ধারাটির দশম পদ নির্ণয় করতে হবে। দশম পদ নির্ণয় করতে হবে। এখানে প্রথম পদ কত দেওয়া আছে? প্রথম পদ হচ্ছে 1/4 দেওয়া আছে। তো প্রথম পদকে আমরা এ ধরবো, এ সমান কত? 1/4 ধরলাম। এইবার আমাদের সাধারণ অনুপাত বের করতে হবে। সাধারণ অনুপাত মানে কত? দেখো, সাধারণ অনুপাত মানে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ কত আছে? 1/2 দেওয়া আছে, হাফ। আর প্রথম পদ কত দেওয়া আছে? 1/4। এটাকে ভাগ করব, ভাগ করলে কত হয়? দেখো 1/2, আর এখানে ভাগের পরিবর্তে গুণ যদি দিই তাহলে এই পাশের নিচের যে সংখ্যাটা উপরে চলে যায়, তাহলে 4 হলো। এখন এই 2 এই 4 এর ভিতরে কয়বার যায়? 2 বার। তার মানে সাধারণ অনুপাতের মান কত হলো? 2। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? দশম পদের সূত্র কত? দেখো, দশম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে সূত্র। এখন এখানে এর মান কত? এর মান আমাদের কত হয়েছে? দেখো এখানে এর মান হচ্ছে 1/4। প্রথম পদ কত বলতো? 1/4। তার মানে এখানে 1/4 গুণ হচ্ছে আর এর মান কত? 2। এখানে n এর মান কত? যেহেতু 10 বলেছে তাহলে 10 - 1, তার মানে 9 থাকে, তাই না? 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার 9 থাকে। এখন এটাকে আমরা যদি হিসাব করি কত আসে? 2 টু দি পাওয়ার, এই যে 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9, এটাকে ভাগ করব কত দ্বারা? 4 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হয়? 128 হলো। কত হলো? 1 2 8 128। এই দেখো 128 উত্তর। ওকে, এইভাবে আমরা হিসাব করে বের করে ফেলতে পারি। তাহলে খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম, তাই না? অঙ্কটা করবে এইভাবে, বুঝে শুনে করবা, ইনশাআল্লাহ 100% কমন পাবা। তারপর দেখো এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে। এই দুটো কিন্তু তোমাদের যে নমুনা প্রশ্ন দিছিল, হ্যাঁ, ওই নমুনা প্রশ্ন থেকে প্রথমটা এবং এই দ্বিতীয় এখন যেটা দেখাবো নমুনা প্রশ্ন। তোমাদের বোর্ড থেকে যে একটা নমুনা প্রশ্ন দিছিল ওই প্রশ্নের ভিতরে এটা কিন্তু ছিল। এই ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি বের করতে হবে। তো এখন এই যে ধারাটির একটা গুণোত্তর ধারা, বুঝছো? এই ধারাটির প্রথম পদ কত? এই দেখো, প্রথম পদ হচ্ছে 4, তাহলে প্রথম পদ 4 লিখবো এরকম ভাবে। এবং সাধারণ অনুপাত হচ্ছে আর কত? আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 12। এটাকে 4 দ্বারা ভাগ করব প্রথম পদ দ্বারা। তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। এই 3 কিন্তু 1 এর চেয়ে বড়। যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সমষ্টি নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে কি? a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ভাগ হচ্ছে r-1, এটা হচ্ছে সূত্র। এখন দেখো এখানে এর মান বসিয়ে দিলাম, এখানে আর এর মান কত? 3 টু দি পাওয়ার কত হচ্ছে? 12 আছে, মানে 12টি পদের সমষ্টি বের করতে হবে। a-1/3-1। এখন এটাকে আমরা হিসাব করব। হিসাব করলে মানটা কত আসে? দেখো এখানে 3 টু দি পাওয়ার 12 মান কত আসে? দেখো 3 টু দি পাওয়ার 12 কত হয় দেখি। এই দেখো 53 14 41, এই যে 53 14 41 আসবে। সেখান থেকে 1 বিয়োগ করব, তাই না? তো এখান থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আসে এত মান আসে। তার সাথে কত গুণ করব? এই দেখো 4 গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করে দিলাম, মানটা আসলে এত। এটাকে ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করব, তাই না? 3 থেকে 1 বিয়োগ করলে 2 দ্বারা, তাহলে ভাগ 2। এই যে মানটা কত আসলো? যে 1062880, ঠিক আছে? এই যে মানটা এত আসলো। এভাবে আমরা খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারি, তাই না? যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবো, হ্যাঁ? আশা করি বুঝতে পেরেছো, তাই না? খুব মজা লাগছে না এরকম বুঝতে পারলে? এটাও নমুনা প্রশ্নতে দেওয়া ছিল। এই যে ধারাটির 2 বার লেখা আছে, ধারাটির 20তম পদ নির্ণয় করতে হবে। এখন যে ধারাটি দেওয়া আছে এটা হচ্ছে সমান্তর ধারা। প্রথম পদ কত দেওয়া আছে? এই ধারাটির প্রথম পদ দেওয়া আছে 8, এই দেখো 8। আর দ্বিতীয় পদ তো 6। এখন 6 থেকে যদি 8 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে? -2 হচ্ছে। একইভাবে দেখো এখানে তৃতীয় পদ থেকে যদি তার আগের পদ 6 বিয়োগ করে তাহলে -2 হবে।
এভাবে যে কোনো পদকে তার আগের পদ যদি বিয়োগ করে দিই, যে কোনো পদ থেকে যদি তার আগের পদটা বিয়োগ করে দিই এবং প্রত্যেকটা ক্ষেত্রে যদি বিয়োগফলের মান সেম হয়, তখন সেটাকে বলা হয় কি বলা হয়, গুণোত্তর সমান্তর ধারা বলা হয়, সমান্তর ধারা বলা হয়। আর যদি যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি ভাগফল সেম আসে, তখন সেটাকে বলা হয় গুণোত্তর ধারা। এখন আমাদেরকে বলছে 20তম পদ বের করতে। আমরা জানি যে n তম পদ সমান কত, n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর মান কত 8, আর এখানে n এর মান কত 20 মাইনাস 20, আর মাইনাস 1, আর d এর মান কত -2। এই যে তো বের করেছি -2। এখন এই 8 এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এই 20 থেকে 1 বিয়োগ করলে কত হয় 19, আর এই -2 এখানে বসিয়ে দিলাম। এই 19 এর সাথে -2 গুণ করলে কত হয় -38 হয়। 8 থেকে -38 বিয়োগ করলে কত হয় -30 হয়। খুবই ভালো লাগলো, তাই না? এরকম ভাবে যদি বুঝে শুনে অঙ্ক করতে পারো, খুবই ভালো লাগার কথা। এই এখানে একটা ধারা দেওয়া আছে, অনুক্রম দেওয়া আছে, একটি সমান্তর, তাও আবার বলে দিচ্ছে এটা একটা সমান্তর অনুক্রম। তাই যদি হয় তাহলে এখানে x এর মান কত হবে? দেখো, সমান্তর অনুক্রম যদি হয় তাহলে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করে দিই, দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দেব, এটা সমান হবে কার সমান? তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করার সমান। দেখো তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলাম, যা হবে তার সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে কত আসে দেখো, এখানে প্রথম যে পদটা ছিল ব্র্যাকেটের ভিতরে 5x প্লাস 12 মাইনাস এই মাইনাসে প্লাসে মাইনাস 7x প্লাসে মাইনাসে -2। একইভাবে এই পাশেও সেম আসলো, 2x মাইনাস 1 মাইনাস 5x মাইনাস প্লাস মাইনাসে 12 এরকম। ঠিক আছে, এইবার দেখো এই সবগুলোকে আমরা এখন কাটাকাটি করব। হ্যাঁ, এখানে দেখো, এখানে প্রথমে আছে কত 5x, আর এই পাশে আছে -7x। 5x থেকে -7x চলে গেলে -2x থাকে, আর এই 12 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকবে? 2 থাকবে। আচ্ছা, একইভাবে এখানে দেখো -2x আছে, আর এখানে -3x আছে, -5x। তো -5x থেকে 2x যদি চলে যায় তাহলে -3x থাকলো, আর -12 থেকে যদি 1 চলে যায় তাহলে -13 থাকলো, এরকম। ওকে, এখন এই সবগুলোকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো, আর যে x যেগুলো আছে সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। এখানে -2 ছিল, আর এই পাশে কত আছে -3x, এটাকে ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসলাম, +3x হয়ে গেল। এখানে -13 ছিল, আর এই পাশে +10 কে ডান পাশে নিয়ে আসলে -10 হয়ে গেল। এই +13 আর -13 যোগ করলে কত হয়? -23 হয়। আর এখানে 3 থেকে 2 চলে গেলে কত থাকে? শুধু একটা x থাকে, তাহলে এটার উত্তর হবে কত? -23। তো এরকম ভাবে আমরা এই ম্যাথ গুলো করে ফেলতে পারি। এখানে আরো একটা সেম টাইপের ম্যাথ দেওয়া আছে। এখানে একটি সমান্তর অনুক্রম হলে সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর হচ্ছে 3। যদি 3 হয় তাহলে এখানে x এর মান কত, তাই বলেছে। এখানে দেখো, এখানে প্রদত্ত যে সমীকরণটা মানে অনুক্রমটা দেওয়া আছে সেটা লিখলাম, লিখে এখান থেকে সাধারণ অনুক্রম কত হয়, সাধারণ অন্তর ডি হচ্ছে যে কোনো পদ। এই দেখো, যে কোনো পদ 4x প্লাস 3 এখানে দিলাম, এখান থেকে তার আগের পদ, হ্যাঁ মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম, তাহলে সাধারণ অন্তর পেয়ে যাব 4x প্লাস 3, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে -2। ওকে, এখন 4x থেকে যদি 3x চলে যায় তাহলে x থাকে, আর 3 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে? আর 1 থাকে। এখন এই মানটা দেওয়া আছে যে x প্লাস 1 যেটা পেলাম এটার মান কত? এখানে বলছে যে সাধারণ অন্তর হচ্ছে 3, তাহলে x প্লাস 1 সমান 3 লিখতে পারি। তাহলে x সমান এখান থেকে কত হবে? এই যে 3 থেকে 1 চলে যাবে, তার মানে কত হবে? 2, অর্থাৎ নির্ণেয় মান হবে কত? 2। এটার মানও সেম, অনেক সহজ ছিল বিষয়টা। তারপর দেখো 6 নাম্বার, কোন সমান্তর অনুক্রমের পঞ্চম পদের মান কত? 16 এবং নবম পদ হচ্ছে 28 হলে প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো। আমাদের প্রথম পদ বের করতে হবে এবং সাধারণ অন্তরও বের করতে হবে। খেয়াল করো, এখানে প্রথম পদটাকে আমরা কত ধরেছি? a1 ধরছি, তুমি চাইলে a ধরতে পারো। ঠিক আছে, সাধারণ অন্তর কত? মানে সমান্তর অনুক্রমটির প্রথম পদ কত? a1। ঠিক আছে, সাধারণ অন্তর কত? d। এখন প্রথম শর্ত অনুসারে এখানে 16তম পদ কত হবে? পঞ্চম পদ কত? পঞ্চম পদের সূত্র a1 যোগ n-1, n-1 মানে 5 - 1 ইন্টু d সমান এটার মান কত? 16। এই দেখো, এটা 16 হবে। এখন a1 যোগ এই যে 5 থেকে 1 চলে গেলে কত থাকে? 4, আর সমান কত? 16। এটাকে 1 নম্বর সমীকরণ দেবো। ঠিক আছে, এটাকে কয় নম্বর সমীকরণ দেবো? এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। একইভাবে দ্বিতীয় শর্ত অনুসারে এখানে পঞ্চম পদ দেওয়া আছে। এই দেখো, পঞ্চম পদের মান কত? 28। তাহলে এখানে নবম পদ, দ্বিতীয় পদ হচ্ছে নবম পদ 9 - 1 সমান কত হবে? 8 হবে।
তাহলে a1 যোগ 8d সমান হচ্ছে 28। এই যে এখন এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এই যে 1 নম্বর সমীকরণ আর এখানে 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করে দিই, মানে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দিলাম, এই যে এটা বিয়োগ হচ্ছে 2 নম্বর, বিয়োগ করে দিলে এই a1 কাটা যায়, 8d মাইনাস হচ্ছে 4d, তাহলে কত থাকে, আরো 4d থাকে, আর এই পাশে 28 থেকে 16 বিয়োগ করলে হয় 12। এখন এই 12-র ভিতরে 4 কয়বার যায়, 4 দিয়ে ভাগ করতে হবে, কেন, কারণ গুণ সম্পর্ক আছে, 4 দিয়ে ভাগ করলে কত হয়, কাটাকাটি করলে কত, 3 হয়, তাহলে d এর মান হচ্ছে 3, মানে আমরা সাধারণ অন্তর d এর মান পেয়ে গেলাম। এইবার আমাদের প্রথম পদ বের করতে হবে। প্রথম পদ বের করার জন্য এই যে d এর মানটা, এই যে d যে মানটা না, এটাকে 1 নম্বর সমীকরণ এই যে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, তাহলে কত হয়, a1 গুণ যোগ 4 ইন্টু 3 সমান হচ্ছে 12। এখন 3-4 কত হয়, 12, 16 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 4 থাকে, তার মানে নির্ণয় প্রথম পদ হবে 4 এবং সাধারণ অন্তর হবে কত, 3। এটা হচ্ছে অ্যান্সার। এটা আলহামদুলিল্লাহ খুব সহজে ম্যাথ গুলো আমাদের মিলে যাচ্ছে, তাই না, খুব সহজে এইভাবে করতে হবে। 7 নাম্বার, কোন সমান্তর অনুক্রমে তৃতীয় পদ যদি -12 এবং পঞ্চম পদ যদি -26 হয়, তাহলে প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করতে হবে। তো সেম রকমের 6 নম্বরের মতোই সমান্তর অনুক্রমের প্রথম পদ ধরে নেব a1, অথবা তুমি এও ধরতে পারো, সাধারণ অন্তর ধরে নিলাম d। এখন প্রথম শর্ত অনুসারে তৃতীয় পদ, তাই না, তৃতীয় পদের জন্য 3 - 1, এটার মান কত, তৃতীয় পদের মান হচ্ছে -12, তাই এখানে -12 দিয়ে দিলাম। এবার এই 3 থেকে 1 চলে গেলে 2 থাকলো, তার মানে 2d সমান এত, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দ্বিতীয় শর্ত অনুসারে পঞ্চম পদ এর মান দেওয়া আছে, তাহলে পঞ্চম পদ মানে কত, 5 - 1, তার 4 থাকে, সমান কত হবে, 26, এই যে -26, তাই এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নং থেকে দেখো, 2 নম্বর থেকে এবার 1 নং বিয়োগ করে দেবো। হ্যাঁ, 2 নম্বর কত আছে, a1 যোগ 4d, এই যে 1 যোগ 4d, এখান থেকে এই যে 1 নম্বর বিয়োগ করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। দেখো এখানে আগে কিছু প্লাস ছিল, এখন মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখানে কত ছিল, -12, এখানে +12 হয়ে গেল। ওকে, এইবার দেখো এই 1 1 কাটা যায়, এখন 4d থেকে 2d চলে গেলে কত থাকে, আরো 2d থেকে যায়। এখানে দেখো -26 থেকে যদি +12 বিয়োগ করে দিই, তাহলে কত থাকে, -14 থাকে। এখন এই d এর মান কত হবে, 2 দিয়ে ভাগ করে যাবে, তাহলে 14 এর ভিতর 2 কয়বার যায়, 7 বার যায়। এখন এই 7 মানে এক নম্বরে 1 নং সমীকরণে 7 d এর মান মানে 7 -7 আর কি, এই জায়গা বসাই দেবো এখানে। হ্যাঁ, a1 দেখো, এই যে a1 গুণ হচ্ছে d 2 * d, d এর মান কত, -7, এবং কত, -12। এখন 7 গুণে কত হয়, 14, আর এখানে কত হয়, -12, a1, তাহলে a1 সমান কত হচ্ছে, এই যে -12, আর এই পাশে আছে কত, -14 কে এই পাশে বসালাম, তাহলে +14 হয়ে গেল। তো এখানে 14 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 2 থাকে, তারপর নির্ণয় প্রথম পদ হবে 2 এবং সাধারণ অন্তর হচ্ছে -7। এরপরে 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার, এই যে দেওয়া আছে, এটাও সমান্তর অনুক্রম হলে x এর মান বের করো। সেম ভাবে করতে হবে, খুবই সুন্দর, তাই না। এটা কি করব, দেখো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম, এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, এটা সমান কত হবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে যা হবে তার সমান, এই দেখো সুন্দর করে দিয়ে দিলাম, 5x + 2, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে -7, একইভাবে এখানেও 4x + 12, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই যে 5 থেকে যদি 3 চলে যায়, তাহলে কত, 2 থাকে, আর এখানে 7 থেকে যদি 2 চলে যায়, তাহলে কত থাকে, 5 থাকে, এরকম। একইভাবে এখানেও 4 থেকে 5 চলে গেলে -5x -x থাকে, আর এখানে 12 থেকে 2 চলে গেলে 10 থাকে। এখন সবগুলো কাটাকাটি করলাম, মানে কি করব, বাম পাশে যেগুলো আছে সেগুলো ডান পাশে নিয়ে যাবো, কোনগুলোকে নেবো, সংখ্যাগুলোকে। হ্যাঁ, মানে সংখ্যা 1 2 3 যেগুলো আছে, এখানে -x আছে, এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে কত আছে, 10 আছে, এই যে, আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, -10 -5 ছিল, +5 হয়ে গেল। এই 10 আর 5 যোগ করলে কত, 15, আর এই পাশে 3, এই 15, এই 15 ভিতর কয়বার যায়, 5 বার। এইভাবে আমরা নির্ণয়ে x এর মান 5 বের করতে পারি। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, p এর মান কত হলে এই যে এই ধারাটি একটা সমান্তর অনুক্রম হবে বা ধারা হবে। এগুলো কিন্তু সবই একই রকম অঙ্ক, ঠিক আছে। দেখো এখানেও সেম, দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ করে দেব, সমান কত হবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে সমান হবে, ঠিক আছে। এখন দেখো এখানে 2p + 3, প্লাসে মাইনাসে -p, প্লাসে মাইনাসে -1, আর এখানে কত, 4p, প্লাসে মাইনাসে -2p, আর প্লাসে মাইনাসে -3। ওকে, এখন দেখো এই 2p থেকে p চলে গেল, তাহলে কত থাকে, একটা p থাকে, আর এই 3 থেকে 1 চলে গেল, তাহলে 2 থাকে, আর এই পাশে 4p থেকে 2p বিয়োগ করলে 2p থাকে, আর -3 থাকে এই পাশে।
এগুলোকে ডান পাশে নিয়ে আসলাম, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, পি মাইনাস টু পি। তো পি থেকে টু পি বিয়োগ করলে মাইনাস পি থাকে, আর এখানে মাইনাস থ্রি মাইনাস টু থেকে কত হয়, মাইনাস ফাইভ হয়। দুই পাশ থেকে এই যে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে পি সমান কত হবে, পি সমান হবে ফাইভ, মানে পি সমান ফাইভ, এটা আছে অ্যান্সার। তারপর 10 নম্বর প্রশ্ন, কোন সমান্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 7 হলে ধারাটির প্রথম 6টি পদ নির্ণয় করো। দেওয়া আছে সাধারণ সমান্তর ধারার প্রথম পদ কত, 5 আর সাধারণ অন্তর কত, d এর মান হচ্ছে 7। এখন এখানে আমাদেরকে বলছে কোন ধারার সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 5 এবং সাধারণ অন্তর যদি 7 হয়, তাহলে ধারাটির প্রথম 6টি পদ বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা n তম পদের সূত্র কি জানি, a যোগ n মাইনাস 1 ইন্টু d। এখন তাহলে প্রথম পদ এটা হলে দ্বিতীয় পদ কত হবে, দ্বিতীয় পদের সূত্র হচ্ছে a1 যোগ n মানে কত, দ্বিতীয় পদ মানে 2 মাইনাস 1 ইন্টু d। এখন প্রথম পদের মান তো 5, এই দেখো এই যে প্রথম পদ 5 দেওয়া আছে, 5 যোগ 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, আর সাধারণ অন্তর হচ্ছে 7। এখন এই 5 আর 7 যোগ করলে কত হয়, 12। একইভাবে তৃতীয় পদ a1 যোগ 3 মাইনাস 1 ইন্টু d সমান কত হয়, এখানে মান বসালাম। ঠিক আছে, d এর মান হচ্ছে 7, 7 দুগুণ কত, 14, 14 আর 5 19। এইভাবে চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ বের করে দেবো। ঠিক আছে, তাহলে ধারাটির প্রথম 6টি পদ হবে এই যে এইগুলা, 5, তারপর 12, 19, 26, 33 এবং 40। এইভাবে আমরা খুব সহজে ম্যাথটা করে ফেললাম। ঠিক আছে, তোমাদের পরীক্ষা যদি আসে ঠিক এইভাবেই ম্যাথ করতে হবে। তারপরে 11 নম্বর, এই যে ধারাটির সমান্তর ধারা হলে এ এর মান নির্ণয় করতে, সেম ভাবে একদম সেম করতে হবে। প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে -3। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে এ এর মান নির্ণয় করতে। তো এ এর মান মানে প্রথম পদ বের করব। কিভাবে বের করতে পারি, দেখো এখানে দ্বিতীয় পদ মানে এ হচ্ছে দ্বিতীয় পদ, তাই না, এর মান নির্ণয় করতে বলছে। তো এটা কি দ্বিতীয় পদ না, তো এখানে আমাদের তৃতীয় পদের মান দেওয়া আছে, অথবা প্রথম পদ দিয়েও করতে পারতাম। তৃতীয় পদের সূত্র কি, তৃতীয় পদের সূত্র হচ্ছে এ যোগ n মাইনাস 1 ইন্টু d। n মাইনাস মানে তৃতীয় পদ মানে n এর মান 3, 3 মাইনাস 1 সমান এটা কত হবে, এই দেখো তৃতীয় পদের মান এখানে দেওয়া আছে 9, এই 9 দিলাম। এখন 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, সেই 2 এখানে বসালাম। আর d এর মান কত, d এর মান দেখো, d এর মান হচ্ছে, d এর মান আমরা বের করছি যে কোনো পদ a মাইনাস তার আগের পদ হচ্ছে 3, তো এখানে a মাইনাস 3, এই জন্য d এর মান এখানে a মাইনাস 3 বসালাম, সমান কত হলো 9। এখন এখানে 3 আর এখানে 2 আর 3 দুগুণ কত হয়, -6, সমান কত, 9। এখন এখানে 2 রাখলাম, আর এই 6 থেকে 3 থেকে 6 বিয়োগ করলে কত হয়, -3 থাকে, আর এই পাশে আছে 9, এই পাশে নিয়ে আসলে কত হয়, প্লাস হয়ে গেল। তাহলে 9 আর 3 যোগ করলে কত হয়, 12। তাহলে এ সমান কত হবে, এখানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, কত হয়, এটার মধ্যে যায় 6 12, তাহলে 6 নির্ণয় এ এর মান হচ্ছে 6। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন করতে হবে, দেওয়া আছে একটি সমান্তর ধারা হলে ধারাটির 10তম পদ কত হবে বা 10ম পদ কত হবে। এখানে প্রদত্ত ধারা দেওয়া আছে, এটার প্রথম পদ কত, এই যে 2, আর সাধারণ অন্তর কত, এই যে দ্বিতীয় পদ 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 5। এখন আমাদের সমান্তর ধারার n-তম পদ কত, a যোগ n মাইনাস 1 ইন্টু d। এর মান 2 বসালাম, n এর মান 10 - 1, আর d এর মান হচ্ছে 5। এখন এই 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 9, 5 নং 45 আর 2 কত, 47। এই যে তাহলে নির্ণয় 10ম পদ হবে 47। 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, এই যে 13 নম্বর প্রশ্নটা কি, একই রকম প্রশ্ন, দেখো একই টাইপের আর কি। এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটির প্রথম কত 30টি পদের সমষ্টি বের করতে হবে, কত, প্রথম 30টি পদের সমষ্টি বের করতে হবে। তো এখন যে ধারাটি দেওয়া আছে, এই ধারাটির একটা সমান্তর ধারা। কেন, কারণ দেখো যে কোনো পদ থেকে তার আগের পদটা বিয়োগ করে প্রত্যেকটা ক্ষেত্রে 5 পাবা। আচ্ছা, তো এখানে প্রথম পদ কত, 7, সাধারণ অন্তর কত, 5। এখন আমরা সমষ্টি যে সূত্র জানি, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি কত, দেখো n এর মান কত, 30, তাই 30 বসিয়ে দিলাম, 30/2, তার মানে কত হয়, 15। 2a দেখো এর মান কত, 7, 7 দুগুণ কত হয়, 14 হয়ে যায়, তাই না, এরকম। এই যে প্লাস n মাইনাস 1, n এর মান কত ছিল, 30, 30 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 29, আর এখানে d এর মান হচ্ছে 5, 5 গুণ করে দিলাম। এখন এই 29 আর 5 গুণ করলে 145 হলো, ঠিক আছে। আর এই 7 এবং 2 গুণ করলে 7 গুণ 14 হলো। এই 14 কে এবং 145 কে যোগ করব, যোগ করলে হয় হচ্ছে 159, 159 সাথে সাথে যদি 15 গুণ করে দিই তাহলে কত হয়, 2385, মানে 2385 হলো। ঠিক আছে, আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি।
এরপর 14 নম্বর অঙ্কে চলে যায়। 14 নম্বর বলছে একটি ধারার সমত ধারা তাও ধারার 17তম পদ হচ্ছে -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি বের করতে হবে। তো কিভাবে আমরা করব এটা? আমাদের যে সমান্তর ধারাটি দেওয়া আছে তার প্রথম পদ হচ্ছে a1 ধরে নেব, ঠিক আছে, এবং সাধারণ অন্তর কত ধরবো? d ধরবো। তাহলে আমরা জানি সমান্তর ধারার n তম পদের সূত্র কি? a প্লাস n-1 ইন্টু d। এখন 16তম পদ কত? 16তম পদ দেওয়া হচ্ছে -20। 16তম পদ কত? -20। তাহলে a যোগ 16 মাইনাস 1, এই যে এখানে n-1 ইন্টু d, 16 মাইনাস 1 মানে 15 ইন্টু d, তাহলে 15d। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে এটা সমান 16 -20। কেন? কারণ n বলে রয়েছে 16তম পদ -20। তাহলে এখানে এই মানটা -20 এর 1 নম্বর সমীকরণ দিলাম। এর প্রথম 31টি পদের সমষ্টি বের করতে হবে। এখন আমরা জানি n তম পদের সমষ্টি Sn সমান কত? n/2 ইন্টু 2a প্লাস 1 ইন্টু d। এখন দেখো এখানে n এর মান 31টা পদের মান বের করতে বলেছে। বলছে কি 31টি পদের সমষ্টি বের করতে বলেছে, ঠিক আছে। এখন 31টি পদের সমষ্টি, তাহলে এখানে n এর মান হচ্ছে 31/2 আর 2a প্লাস n-1 ইন্টু d, এখানে 31-1, তো 31 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 30। এখন দেখো এখানে 31/2 আছে আর এখানে 2a আর এখানে আছে 30, তো এখান থেকে 2 কমন যায়। 2 কমন গেলে এখানে কি থাকে? a1 থাকে আর এখানে থাকে 15d। ওকে, তো এই 2 কাটা যায়, তাহলে থাকে কত? 31 থাকে, সে 31। আর এখানে a1 প্লাস 15d, এটার মান আমরা দেখো এখানে a1 প্লাস 15d সমান কত? 20। তাহলে এই মানটা বসিয়ে দিলাম 20। এখন এই 31 আর -20 গুণ করে দেব। 31 গুণ হচ্ছে -20 করলে কত হয়? এই দেখো -620 তাহলে ধারাটির প্রথম 31 পদের সমষ্টি হচ্ছে কত? 620। এখন 15 নম্বরে চলে যায়। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি n ইন্টু n+1 হয় তাহলে 10টি পদের সমষ্টি কত হবে? খেয়াল করো, 10টি পদের সমষ্টি বের করতে বলেছে। ধারার প্রথম n পদের সমষ্টি দেওয়া আছে n ইন্টু n+1, তাহলে প্রথম 10টি পদের সমষ্টি কত হবে? তাহলে 10 বসিয়ে দিলে হচ্ছে n এর মান 10, এখানে 10, 10 যোগ 1 11, 11 গুণ 10, তাহলে কত হয়? 110। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে 110। এরপরে 16 নম্বরে চলে গেলাম। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি এত হয় তাহলে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে মনে করি সমগ্র ধারাটির প্রথম পদ কত? a সমান 2, সাধারণ অন্তর d সমান কত? 4 - 2 সমান হচ্ছে 2। তাহলে পদের সংখ্যা কত? পদের সংখ্যা হচ্ছে n, ঠিক আছে। এখন আমরা জানি সমগ্র ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? এটা সূত্র জানি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো এখানে এর মান বসিয়ে দিলাম। এর মান কত? এর মান হচ্ছে 2 দেওয়া আছে, এই যে এর মান 2, d এর মানও 2, ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম। এখন n/2 আর এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এই দুইটা কমন নিলাম, তাহলে এটা কাটা গেল। তাহলে এখানে থাকলো কত? 2 আর এখানে n-1, 2 থেকে 1 চলে গেলে কত থাকে? আরো 1 থেকে যায়, ঠিক আছে। n ইন্টু 2n প্লাস 2n-1 এতে কাটাকাটি করে n ইন্টু n+1 হলো, তাহলে কত হচ্ছে? এটার সাথে গুণ করে দিলে n² আর এটা n হয়ে যায়। ওকে, এখন এটা আমাদেরকে বলছে এটার সমষ্টির মান কত? 2550। এটার মান হচ্ছে 2550। তাহলে এই যে সমষ্টি n² প্লাস n এর মান কত? 2550। এটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে গেল। এখন এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কত হয়? দেখো 51n হয়, 51n, 51 থেকে যদি আমরা 50 গুণ করি, দেখো 51 আর 50 গুণ করলে কত হয়? 51 আর 50 গুণ করলে কত হয়? ওই যে 2550 এর সমান হয়ে গেছে। আবার এটাকে বিয়োগ করলে n থাকে, এটা সমান হয়ে গেছে। এখন n² আর 51n, এখান থেকে n কমন নিলাম, তাহলে কত থাকবে? n+51। আর এখান থেকে -50 কমন যায়, তাহলে 50 কমন নিলে n+51 থাকে। এই দুইটা থেকে 51 প্লাস 15, 51 সরি n+51, 51 প্লাস n+51 এখানেও আছে, এটা কমন নিলাম n+51। আর এখানে কি থাকে? তাহলে n থাকে -50 সমান 0। এখন n+51 সমান 0, তাহলে n এর মান কত? -51। আর এখানে কত? n-50 সমান কত? 0, তাহলে n এর মান কত হবে? 50 হবে। যেহেতু পদের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই n এর মান হবে 50 হবে। ওকে, তার মানে আমরা এই অঙ্কটা করে ফেললাম। এরপরে 17 নম্বর, ধারাটি দেওয়া আছে একটা, এর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের শেষ পদটা কত দেওয়া আছে? দেখো এখানে 125। তাহলে আমাদের বের করে নিতে হবে প্রথমে যে কততম পদের মান 125, ঠিক আছে। এখন প্রথম পদ দেওয়া আছে, এটা সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, কত হয়? 2 হয়।
এখন এখানে শেষ পদটা দেওয়া আছে 125। মনে করলাম যে n তম পদের মান আছে 125, তাহলে n তম পদটা কত হবে? a যোগ n মাইনাস 1 ইন্টু d, এটা সমান কত ধরলাম? 125 ধরে নিলাম, ঠিক আছে, 125। এখন দেখো এই যে a যোগ n মাইনাস 1 ইন্টু d, এখানে d এর মান ছিল কত? এই যে d এর মান হচ্ছে 2 আর এর মান কত? 1, তো 1 আর d মানে এর মান আর d এর মান বসান দিলাম। তারপরে এখানে n মাইনাস 1 ইন্টু d সমান কত লেখা যায়? 125 থেকে এই 1 বিয়োগ করে দিলাম, তাহলে 124 থাকলো। আর এই যে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 62। n সমান কত হয়? 62, আর 1 যোগ করলে কত হয়? 63। ঠিক আছে, এই দেখো আমরা n এর মান পেয়ে গেলাম। এখন এর যোগফল বের করতে, যোগফলের সূত্র কি? Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n এর মান কত? 63/2। এখানে এর মান 1 আর d এর মান হচ্ছে 2, বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই 2 গুণ করলে কত হয়? 2 হয়। আর এখানে 63 থেকে 1 চলে গেলে হয় 62, আর ইন্টু 2। এখন দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাই না? 2 যদি কমন নিই তাহলে দেখো এখানে থাকে 1, এসে 1 আর এখানে 62 থাকে, এই 2 2 কাটা যায়। তাহলে এখানে 63 গুণ 63, দেখো 63 কে যদি আমরা গুণ করি, 63 গুণ 63, তাহলে কত আসে? এই যে 3969 হবে, 3969। এই যে এটা হচ্ছে অ্যান্সার, তাই না? যদি আমাদের অ্যান্সারে কোনো ভুল থাকে অবশ্যই আমাদের বলতে পারো। এই যে একটা গুণোত্তর অনুক্রম দেওয়া আছে, এখন যেটা আছে সেটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। যদি এটা গুণোত্তর অনুক্রম হয় তাহলে সাধারণ এক্স এর মান কত হবে তাই বলছে। তাই এখানে দেখো 3টা পদ দেওয়া আছে, তাহলে এখানে গুণোত্তর অনুক্রম হলে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। দেখো দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ সমান কত হবে? তৃতীয় পদ ভাগ হচ্ছে এই যে দ্বিতীয় পদ, এই যে দিলাম। এখন দেখো এই যে এখানে এক্স প্লাস 12 আছে, এখানে এক্স প্লাস 12, তার মানে এখানে এক্স প্লাস 12 এর হোল স্কয়ার লিখতে পারি। আর এখানে এক্স প্লাস 6 সমান কত? এক্স প্লাস 15, এরকম লিখলাম। এখন দেখো এক্স প্লাস 12 এর স্কয়ার, তার মানে কত? এক্স স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সেই সূত্র অনুসারে সমান কত হয়? সমান হচ্ছে এখানে গুণ করে দেবো, এক্স এর সাথে এক্স গুণ করলে কত হয়? এক্স স্কয়ার হলো। আর এখানে এক্স এর সাথে 15 গুণ করলে কত হয়? 15x হয়ে গেল। যোগ এই 6 এর সাথে x গুণ করলে কত হয়? 6x, আর 6 এর সাথে এই 15 গুণ করলে কত হয়? এই 90 হলো। এখন দেখো এখানে যেটা ছিল সেটা হচ্ছে 24x, 12 দুগুণে 24, আর 12 কে স্কয়ার করলে হয় 144। ঠিক আছে, আর এই পাশে যেটা আছে x স্কয়ার প্লাস 21x প্লাস এই যে 90। তারপরে এখানে এক্স স্কোয়ার প্লাস 24x, আর এখানে যে এক্স স্কোয়ারটাকে এই পাশে আসলাম, মাইনাস 21টাকে এই পাশে প্লাস 21টাকে এই পাশে মাইনাস 21 হয়ে গেল। এইটা আর এটা কাটা যায়। 24 থেকে 21 চলে গেলে কত থাকে? 24 থেকে 21 চলে গেলে থাকে 23। আর এখানে মাইনাস 144 থেকে 90 চলে যায়, তাহলে কত থাকে? মাইনাস 54 থাকে। এখন এই যে এক্স এর এখানে এক্স রাখলাম আর এই 3টাকে এই পাশে আসলাম, ভাগ হয়ে গেল। কাটাকাটি করলে কত? মাইনাস 18 হলো। তাহলে এক্স এর মান কত? মাইনাস 18। তারপর দেখ 19 নম্বর, এটাও একটা গুণোত্তর অনুক্রম হলে এক্স এর মান কত? সেম ভাবে বের করতে হবে আমাদের। এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তাহলে প্রথম পদ ভাগ আছে দ্বিতীয় পদ ভাগ আছে প্রথম পদ সমান আছে তৃতীয় পদ ভাগ আছে দ্বিতীয় পদ। এখন এখানে দেখো এক্স প্লাস 5 আছে, এখানে এক্স প্লাস 5 এর হোল স্কয়ার, আর এটাও আর গুণ, মানে এটা কি করলাম? আমরা আর গুণ করলাম। ঠিক আছে, আর গুণ করলে এই লাইনটা হলো। এরপর আমরা স্কয়ার করে দেবো। এই যে এক্স প্লাস 5 এর স্কয়ার, তার মানে কত? এক্স স্কয়ার প্লাস 2x ab প্লাস ab স্কয়ার, আর এখানেও এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার প্লাস 10x প্লাস x প্লাস 10 এরকম হয়। এখন দেখো এনে এক্স স্কয়ার রাখলাম আর গুণ করে দিলাম, 5 দুগুণে 10 আর 5 5 25, সেম এই পাশে রাখলাম। এখন সব এক্স এর যে মানগুলোকে আমরা ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসবো, যেগুলো আছে এক্স স্কয়ার আছে এই পাশে, মাইনাস এক্স স্কয়ার হলো, মাইনাস এখানে ছিল কত? দেখো আসলে এই লাইন এখান থেকে একটা লাইন কম করা হয়েছে, দেখো এই লাইনটা এরকম করবে, এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস হচ্ছে 10 সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস হচ্ছে 25। ঠিক আছে, এরকম এই লাইনের পর দেখো এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস, আর এখানে কত? 10x, মাইনাস 10x হয়ে গেল। ঠিক আছে, আর এখানে 25, আর এই 25টা থাকলো, আর এই 10 থেকে ওই পাশে নিয়ে গেলাম মাইনাস 10। এন্ড 25 থেকে না মাইনাস 10 বিয়োগ করলে কত হয়? 15 হয়। এটা কাটা যায়। 11 থেকে 10 বিয়োগ করলে কত হয়? এক্স হয়, এক্স এর মান 15। আলহামদুলিল্লাহ আমরা ম্যাথটা পেরে গেলাম। 20 নম্বর, গুণোত্তর অনুক্রমের প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে যদি এত এবং এত হয় তাহলে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করতে হবে। দেখো বলা হচ্ছে যে প্রদত্ত অনুক্রমের প্রথম পদ কত? প্রথম পদ a1 সমান দেওয়া হচ্ছে 27 এবং দ্বিতীয় পদ a2 সমান কত দেওয়া আছে? দেখো দেওয়া আছে 9। এখন সাধারণ অনুপাত বের করতে হবে। সাধারণ অনুপাত কি? সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ।
দ্বিতীয় পদ হচ্ছে কত দেখো 9, প্রথম পদ কত 27, কাটাকাটি করে 1/13 3 হয়। অনুক্রমটি পঞ্চম পদ কত হবে? পঞ্চম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1। তাহলে n-1 মানে 5 - 1 মানে 4। তাহলে এখানে n এর মান বসালাম, আর এর মান 1/3 টু দি পাওয়ার কত 4। এ দেখো একবারই মানটা বসিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে এইভাবে তোমাদের কাছে ক্যালকুলেটর থেকে 27 আছে, 27 গুণ কত আছে 1 ভাগ এই যে 3 টু দি পাওয়ার কত, এই দেখো 3 টু দি পাওয়ার এই যে 4, এর মানটা কত আসে 1/3 আসে, এই দেখো 1/3। তাহলে নির্ণয় পঞ্চম পদ কত হবে 1/3 হবে। তারপরে 21 নম্বর, এখানে একটা অনুক্রম দেওয়া আছে, অনুক্রম সাধারণ পদ নির্ণয় করতে হবে। এখন 3 6 9 এরকম দেওয়া আছে। তাহলে প্রথম পদ আছে 3, দ্বিতীয় পদ আছে 6, তাহলে 3 2 6 এরকম লেখা যায় তাই না, 3 অক্ষে 3 3 6 3 3 9 এরকম দেওয়া আছে তাই না। এখানে দেখো সাধারণ, তাহলে এন তো এটা আছে গুণোত্তর অনুক্রম। হ্যাঁ, তাহলে এখানে সাধারণ পদ কত হবে, এনতম পদ কত হবে, এনতম পদ, এটা গুণোত্তর অনুক্রম না এমনি অনুক্রম। এনতম পদ দেখো প্রত্যেকটা 1 2 3 আছে, তা এই যে 1 2 3 এরকম যদি থাকে কোন 1 2 3, এটা কি এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলে এনতম পদ হয় n, আর প্রত্যেকটার সাথে 3 আছে, তার মানে 3n হবে, এটার সাধারণ পদ হবে 3n। এরপর দেখো 22 নম্বর, এই অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করতে হবে। ওকে, এখন 22 নম্বর হচ্ছে এখানে অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করব। এখন যে অনুক্রমটা দেওয়া আছে তার প্রথম পদ কত দেখো 5, 5 কে আমরা লিখতে পারি -1 এর স্কয়ার ইনটু 5। -1 কে স্কয়ার করলে তো 1 ই হয়, গুণ 5 সমান কত হবে 5 ই হয়ে যায়। তো -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 দেব। এটা দিলে কি হবে দেখো 1 প্লাস 1, যদি 1 প্লাস 1 দিই মানে স্কয়ার দিই তাও তো 1 ই হবে। আর এটা যেহেতু প্রথম পদ তাই 1 দিলাম, 5 টু দি পাওয়ার 1 দিলাম। দ্বিতীয় পদ কত হচ্ছে -25, তো -25 কে লিখতে পারি -1 এর হোল কিউব লিখতে পারি তাই না। -1 এর হোল কিউব গুণ হচ্ছে 5 এর স্কয়ার, 5 5 25 হয়, আর -1 দেখো -1 এর হোল কিউব কত হয়, -1 এর যদি হোল কিউব দিই তুমি একটু খেয়াল করো, এই যে -1 এর হোল কিউব এই যে কত আসে 3, দেখো -1 আসে, দেখছো -1 এর হোল কিউব কত আসবে -1 আসে। ওকে, তো -1 আসলো, আর এখানে 5 কে স্কয়ার করলে কত 25 হবে, তাই 5 স্কয়ার দিয়ে দিলাম। কিন্তু দ্বিতীয় পদ, তৃতীয় পদ সেম ভাবে তৃতীয় পদের ক্ষেত্রে এক বেশি 4 দিতে পারি, ঠিক আছে। এইভাবে দেখো চতুর্থ পদ লিখতে পারলাম। তাহলে আমরা বুঝতেছি যে কোনো পদ সমান -1 টু দি পাওয়ার n প্লাস 1 তাই না, যে পদ তার চেয়ে এক বেশি, আর ইনটু 5 টু দি পাওয়ার যে পদ তাই n টু দি পাওয়ার n হবে, ঠিক আছে, এখানে এটা হবে। আচ্ছা, এই সূত্রটা যে ঠিক আছে কিনা তাই আমরা টেস্ট করে দেখতে পারি। এটা কততম পদ আছে দেখো 1 2 3 4, চতুর্থতম পদ, কারণ -1 টু দি পাওয়ার কত 4 প্লাস 1 মানে 5 ইনটু 5 টু দি পাওয়ার কত হবে 5 হবে। তাহলে দেখি মানটা ঠিক আছে কিনা, এই দেখো -1 টু দি পাওয়ার কত -1 টু দি পাওয়ার, দেখো আচ্ছা এইভাবে -1 টু দি পাওয়ার কত আছে এখানে 5, যেটা হবে তার সাথে কত গুণ করবো 5 টু দি পাওয়ার 5, এই যে 5 টু দি পাওয়ার 5, মানটা কত আসে মাইনাস, ওইটা তো চতুর্থ পদ, তাহলে এটা চতুর্থ পদ হলে এখানে 5 হবে না 4 হবে, ঠিক আছে, এখানে 4 হবে 4, মানটা কত আসে আবার কি বলতে হবে -1 টু দি পাওয়ার কত দেখো 5 তাই না, এই যে 5, আর এখানে n এর মান কত 5 টু দি পাওয়ার 4 হবে, 4 বিসমিল্লাহ, ঠিক আছে, দেখছো এইভাবে, তার মানে এইভাবে টেস্ট করে দেখলাম। 23 নাম্বার, এই অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করতে হবে। দেখো এইখানে সাধারণ পদ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে একটা জিনিস আমরা খেয়াল করতেছি, নিচে সবগুলো 2 আছে, 2 স্কয়ার আছে, 2 স্কয়ার আছে তাই না, উপরে সবগুলো 1, তো সবগুলো 1 থাকলে সেটা 1 ই হয়। আর নিচে আছে দেখো, তো এখানে কত 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 3 4, মানে 1 2 3 4, এগুলোর সাধারণ এই কত অনুপাত, সাধারণ পদ কত n, তাহলে 2 টু 1/2 টু দি পাওয়ার n হবে। তারপর দেখো এই যেটা সাধারণ পদ নির্ণয় করতে হবে। এখন 5 7 এরকম দেওয়া আছে। হ্যাঁ, এখানে অনুক্রমটি হচ্ছে এত, প্রথম পদ আছে 5, আর সাধারণ অন্তরে কিন্তু গুণোত্তর অনুক্রম, ঠিক আছে, তাহলে মানে সমান্তর অনুক্রম 5 12 বিয়োগ কত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে কত 7 থাকে। তাহলে অনুক্রম n তম পদ কত হবে a যোগ n - 1 ইনটু b, এর মান বসে দিলাম, এর মান বসে দিলাম 7 5, আর এখানে দেখো 7 এর সাথে n গুণ করলে 7 7n মাইনাস আছে 7 7 7, এখন এই 7n রেখে দিলাম, এই 7 থেকে 5 চলে গেলে -2 থাকলো, তাহলে এটা হচ্ছে 7n - 2। এরপর 25 নম্বর, সমান্তর অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো। তো যেটা দেওয়া আছে
এখানে প্রথম পদ কত দেওয়া আছে 1, সাধারণ অন্তর কত হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ 0-0.1। এখন n তম পদ কত হবে a যোগ n-1 ইন্টু d, a যোগ n-1 ইন্টু d। দেখো এখানে এর মান বসিয়ে দিলাম আর d এর মান বসিয়ে দিলাম। এখন এই n এর সাথে এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 0.5 n হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস 0.5। ঠিক আছে, এখন এই 1 আর লাস্টে 0.5 আছে, তো যোগ করলে কত হয় 1.5 থেকে 0.5 n বিয়োগ করে দেবো, তাহলে কত আসে এই যে মানটা আসলে এত। তারপরে 26 নম্বর চলে যায়, অসীম গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করো। প্রদত্ত গুণোত্তর ধারাটি হচ্ছে এত। এখন এখানে প্রথম পদ কত a, প্রথম পদ এটাকে মনে করো e1 এ কত 1 আছে, দ্বিতীয় পদ কত হাফ দেওয়া আছে। এখন সাধারণ অনুপাত কত হবে, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, হাফ হাফ ভাগ 1, তার মানে হাফই থাকে। যেহেতু এটা এই যে হাফ আসলো মানে আর এর মান কত হাফ, মানে একের চেয়ে অর্ধেক, তো একের চেয়ে কি একের চেয়ে ছোট না, যেহেতু এটা একের চেয়ে ছোট, একের চেয়ে ছোট থাকলে এটার অসীম সমষ্টি থাকবে, একের চেয়ে বড় থাকলে আর হতো না। তাহলে সমষ্টি সূত্র আছে a বাই 1 - r, এর মান বসালাম 1 - r, আর এর মান কত হাফ। এখন এই যে যদি 1 থেকে হাফ বিয়োগ করে দিই আরো হাফ থাকে, তার মানে যে হাফ 1/2, এখন এই যে একদম এই টুটা নিচে আছে, এই টুটা একদম উপরে চলে যায়, তার মানে এটা आंसर হবে ধারাটির সমষ্টি কত হবে 2 হবে। তারপরে 27 নম্বরে চলে গেলাম, এখানে দেখো অসীম গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা তো প্রথম লিখলাম, এখানে প্রথম পদ হচ্ছে 1/5, দ্বিতীয় পদ আছে -2/5²। এখন সাধারণ অনুপাত কত হবে, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ কত কত -2/5² বা ইনটু হচ্ছে 1/5, এটাকে গুণ আকারে উল্টে দিলাম। দেখো 1/5² গুণ এই যে 5টা একদম নিচে চলে যায়, এই 5 কাটা যায়, তাহলে 5 থাকে, তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে 5। যেহেতু এই সংখ্যাটা নেগেটিভ আছে -2/5, এটা তো অবশ্যই একের চেয়ে ছোট, একের চেয়ে ছোট হলে ধারাটির কি আছে সমষ্টি আছে। আমাদের বের করতে বলি না, আমাদের বলছে যে অসীম গুণোত্তর সমষ্টি নির্ণয় করো, ও সমষ্টি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, দেখো সমষ্টির সূত্র কত, দেখো সমষ্টির সূত্র আছে a ভাগ হচ্ছে 1 - r, এটা আছে সূত্র। এখন দেখো এখানে এর মান কত দেওয়া আছে 1/5, 1/5, আর এখানে 1 মাইনাস এখানে আর এর মান কত, দেখো আর এর মান আছে -2/5, -2/5। ঠিক আছে, এখন দেখো 1/5 আর ভাগ আছে 1 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, তাই না, 2/5 হয়ে যায় 2/5। এখান থেকে কত আসে দেখো, এখানে 1/5 আসে, এখানে কত আসে 5, এখানে লসাগু করলাম তাহলে এত আসে, উপরে আসে কত 1/5, গুণ করে 5টাকে উপর দিলাম আর 7 নিচে চলে গেল, কাটাকাটি করে 1 কত থাকে 7 থাকে, তাই না, এরকম। এটার आंसर হবে 1/7, মানে এটার অসীমত সমষ্টি থেকে 1/7। তারপর দেখো 28 নম্বর, অসীম গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করো। এখানে সমষ্টি নির্ণয় করতে হবে, তো প্রথম পদ হচ্ছে 8, দ্বিতীয় পদ হচ্ছে 2, তাহলে সাধারণ অনুপাত কত হবে, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ 2, তাহলে কাটাকাটি করলে কত হয়, নিচে থাকে 4, 1/4 আসে। এখন যেহেতু এই 1/4 এটাও কিন্তু 1/4 ভাগের 1 ভাগ, তার মানে এটা হচ্ছে এক বড় থাকলে অসীম তক সমষ্টি থাকে a বাই 1 - r, এর মানে 8, a মাইনাস r এর মান 1/4, তো লসাগু করলাম 4 - 1 হয়ে গেল 3/4। এখন 8 রাখলাম আর এই 4টা চলে গেল উপরে, নিচে চলে গেল কত 3। এখন দেখো এটা দুইটাই উপরে, তাহলে 5টা 4টা 32 ভাগ আছে কত 3, আলহামদুলিল্লাহ। এরপর আছে 29 নম্বর অঙ্ক। 29 নম্বরে আমাদের বলছে 7টি পদের সমষ্টি নির্ণয় করতে। এখন প্রদত্ত যে ধারাটি দেওয়া আছে এত, এর প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে a মানে 1, দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে -3, দ্বিতীয় পদ -3 কে প্রথম পদ দ্বারা ভাগ করলে আমরা সাধারণ অনুপাত -3 পেয়ে যাব। এখন যেহেতু এই -3 এটা কিন্তু 1 এর চেয়ে ছোট, যেহেতু 1 এর চেয়ে ছোট সেহেতু সূত্র বের করার জন্য এই সূত্রটা বের করতে হবে, a ইনটু 1 - r টু দি পাওয়ার n ভাগ হচ্ছে 1 - r। এখন এর মান 1 বসিয়ে দিলাম, আর এর মান -3 টু দি পাওয়ার কত 7, n এর মান সবকিছু ঠিকঠাক। এখন এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস, 1 + 3 সমান কত 4, আর এখানে 1 প্লাস, এখানে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ প্লাস হয়ে গেল 3 টু দি পাওয়ার 7 হলো। এখন এই 3 টু দি পাওয়ার 7 কে কত হয়, দেখো 3 টু দি পাওয়ার 7, 3 এর পাওয়ার কত 7, 3 টু দি পাওয়ার 7 মানে কত 2187, এর সাথে 1 যোগ হবে, 1 যোগ হলে এটা কত হচ্ছে 2188 হলো। এটাকে 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করলে কত হয় 547 হলো, এই যে 547 এসে आंसर। 30 নম্বর চলে যায়,
শান্ত বাবু একটি গাড়ি কেনার ইচ্ছা পোষণ করলেন, এজন্য তিনি প্রথম দিনে 5 পয়সা, দ্বিতীয় দিনে 10 পয়সা, তৃতীয় দিনে 30 পয়সা, এভাবে প্রতিদিন পূর্ববর্তী দিনের দ্বিগুণ হারে টাকা জমালো। মানে যে টাকা আজকে রাখলো কালকে তার দ্বিগুণ রাখবে, ঠিক আছে। এইভাবে 30তম দিনে কত টাকা জমা রাখবে সে? প্রথম দিনে রাখছে 5 পয়সা, দ্বিতীয় দিনে রাখবে 10 পয়সা, তৃতীয় দিনে রাখবে তাহলে এটা দ্বিগুণ। দেখো এটা আছে 5-এর, এটার সাথে এটা দ্বিগুণ, এটার সাথে এটা দ্বিগুণ। এইভাবে প্রদত্ত জমানো তথ্য থেকে প্রাপ্ত অনুক্রম হচ্ছে 5, 10, 15 এরকম, যা একটা গুণোত্তর অনুক্রম। তো অনুক্রমটির প্রথম পদ কত? 5। সাধারণ অনুপাত কত? এখানে 10 ভাই দ্বিতীয় পদ ভাই প্রথম পদের 2 হচ্ছে। এখানে 30তম পদটি হতে হবে 30তম দিনে জমানো টাকা। তাহলে কত হবে? 30তম পদ সমান কত? a ইন্টু a প্লাস a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n, এর মান বসালাম 5, আর এর মান কত? আর এর মান তো 2 টু দি পাওয়ার কত? 30 মাইনাস 1 মানে 29। ঠিক আছে, এটাকে আমরা হিসাব করলে এই মানটা আসে, এত টাকা জমবে। ঠিক আছে, অনেক টাকায় কিন্তু জমা হয়েছে। 31 নম্বর প্রশ্ন। 31 নম্বরে বলছে অসীম গুণোত্তর ধারা অসীমতক সমষ্টি থাকলে নির্ণয় করতে হবে। এখন প্রথম পদ দেওয়া আছে 1/3। সাধারণ অনুপাত কত হবে? সাধারণ অনুপাত হবে দ্বিতীয় পদ কত আছে? দেখো 1/3 স্কয়ার আছে, ভাগ হচ্ছে প্রথম পদ 1/3 স্কয়ার, গুণ হচ্ছে দেখো 3 কে মানে উপরে নিয়ে যাবে, এটা কাটাকাটি করলে 1/3 থাকে, তাই না? 1/3 কিন্তু 1 এর চেয়ে ছোট, তাহলে 1 এর চেয়ে ছোট হলে সেটার অসীমতক মানে সমষ্টি থাকবে। এই সমষ্টির সূত্র কি? ইনফিনিটি সমান মানে s ইনফিনিটি সমান a বাই 1 মাইনাস r। এর মান বসালাম 1 মাইনাস r, এর মান 1/3 বসালাম। এখন 1/3 লিখে দিলাম। এখন এটার এই যে নিচে 1 মাইনাস 1/3 দেওয়া আছে, এটার লসাগু নির্ণয় করব। 3 মাইনাস 1 হবে, তো 3 মাইনাস 1 মানে কত? 2/3 হবে। তো 1/3 আর 2/3, দেখো 1/3 গুণ হচ্ছে 3/2, উল্টে যাবে, এটাতে কাটা যায়, তাহলে কত থাকলে? হাফ। তার মানে নির্ণয় অসীমত সমষ্টি হচ্ছে হাফ। ঠিক আছে। এরপরে 32 নম্বর, এটার অসীম গুণোত্তর ধারা সমষ্টি যদি থাকে তাহলে বের করতে হবে। তাহলে এখানেও সেম, প্রথম পদ দ্বিতীয় পদ 0.1, এটা কিন্তু 1 এর চেয়ে ছোট হলে তাহলে a বাই 1 মাইনাস r এটা ব্যবহার করতে হবে। ব্যবহার করলে দেখো এখানে a বাই 1 মাইনাস r এর মান হচ্ছে 0.1। তো 0.1 1 থেকে যদি 0.1 বিয়োগ করি তাহলে 0.9 থাকে। তাহলে উপরে আছে 1 আর নিচে আছে কত? 9। এটার মান কত আসে? মানটা এটাই রেখে দিতে পারি, অথবা এটাকে আমরা 10/9 বলতে পারি। ঠিক আছে, এরকম। অথবা তুমি যদি চাও, এই যে এখানে যেরকম ভাবে লেখা হয়েছে, কিভাবে লেখা আছে? 10/9, 9 কে 10 কে 9 দ্বারা ভাগ করা হয়েছে। ভাগ করলে একবারে যায়, 9 কে 9 1 থাকে, এখানে 1 পূর্ণ 1 এর 9। এভাবেও আমরা এটার উত্তর করতে পারি। ঠিক আছে। তারপর 33 নম্বর, অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকলে নির্ণয় করো। দেখো এখানে ধারাটি আছে, তো প্রথম পদ হচ্ছে 3। সাধারণ অনুপাত কত? এই যে 6 ভাগ 3, 6 ভাগ 3, তাহলে কত হয়? 2 হয় না? 2 কিন্তু 1 এর চেয়ে অনেক বড়, ডাবল আর 1 এর। তাহলে এটার অসীমতক সমষ্টি নাই। যদি 1 এর চেয়ে ছোট থাকে বা 1 এর চেয়ে ছোট থাকে তাহলে অসীমতক সমষ্টি আমরা বের করতে পারতাম। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায় থেকে সমস্ত প্রকার সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে শেষ করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পরে যেটা আছে রচনামূলক প্রশ্ন, এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো। ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি কেউ আমাদের পেইড কোর্স অর্থাৎ বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য যে চূড়ান্ত কোর্স চালু করা হয়েছে সেই কোর্সে ভর্তি হতে চাইলে এই নাম্বারটিতে যোগাযোগ করবো, 01620103495, এই নাম্বারটিতে যোগাযোগ করবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।